সামনে আসছে আলমডাঙ্গা পৌরসভার মেয়র এবং কাউন্সিলর নির্বাচন। তো এই নির্বাচনে কাকে ভোট দেবেন তার আগে একটা জিনিস দেখাই। এখন আমি আছি আলমডাঙ্গা পৌরসভার কলেজ পাড়ায়, আর আজকে আমি দেখবো যে পৌরসভা কলেজ পাড়ার মধ্যে যতগুলো পৌর ডাস্টবিন আছে এগুলো পরিষ্কার আছে কিনা। তো প্রথমেই আমি আসলাম আমার বাসার পাশে যে পৌর ডাস্টবিন আছে তার কাছে, এবং এসে দেখতে পাচ্ছি যে এটা একেবারেই অপরিচ্ছন্ন। মনে হচ্ছে যে কয়েকদিন যাবত এখান থেকে পৌর কর্তৃপক্ষ ময়লা নিয়ে যায়নি। তারপরে আসলাম চাতাল মোড়ে, এখানে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তারপর আসলাম কলেজ পাড়া মসজিদের কাছে, এখানে ডাস্টবিন শুয়ে আছে আর এখানকার বাসিন্দারা জায়গাটাকে পুরো ময়লার ভাগাড় বানিয়ে ফেলেছে। তারপর আসলাম আরেকটি ডাস্টবিনের কাছে, জায়গাটা পরিষ্কার আছে আলহামদুলিল্লাহ। তারপরে আসলাম কলেজ পাড়ার আরেকটি ডাস্টবিনের কাছে, তো এটা দেখে মনে হচ্ছে যে এটাও দুই একদিনের মধ্যেই পরিষ্কার করা হয়েছে আর কি। এটা হচ্ছে পৌরসভার আরেকটি ডাস্টবিন, তো এটাও মনে হচ্ছে দুই একদিনের মধ্যেই পরিষ্কার করা হয়েছে। এই জায়গাতে দুইটা ডাস্টবিন এমন ভাবে দেওয়া হয়েছে যারা একটু হাইটে শর্ট তাদের জন্য এখানে ময়লা ফেলা খুবই কঠিন। কলেজ পাড়ার এই গলিতে কোনো ডাস্টবিনই নেই, যার জন্য জায়গাটা আস্তে আস্তে ময়লার স্তূপে পরিণত হচ্ছে। এখানে ডাস্টবিন থাকা সত্ত্বেও মানুষ ময়লা ফেলেছে আশেপাশে। এখানেও ডাস্টবিন আছে, ডাস্টবিনের জায়গা আছে, কিন্তু ময়লা ফেলা আশেপাশে। তো এই যে শহরের পরিচ্ছন্নতা বিষয়ক যে সমস্যা, এই সমস্যার পিছনে আসলে কারণ কি? এটা কি শহরবাসীর দোষ, নাকি পৌর কর্তৃপক্ষ যারা তাদের উদাসীনতা, নাকি পৌর পরিচ্ছন্নতা কর্মী আছে তাদের দায়িত্বে অবহেলা? তো মেয়র এবং কাউন্সিলর নির্বাচনে তাকেই ভোট দেবেন যে আমাদের শহরের পরিচ্ছন্নতার ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখবে।